সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে সেটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, কোনো সংখ্যার 26.2/3 164 হলে সংখ্যাটি কত? ওকে, তো এখানে যে পার্সেন্টেজ দিয়েছে সেটা কত? সেটা হচ্ছে 26.2/3%। ঠিক আছে, তো 26.2/3 এটাকে যদি আমরা পূর্ণে রয়েছে, এটা আমি ফ্র্যাকশনে নিয়ে যাই, মানে এই পার্সেন্টেজ চিহ্নটা এখন একবার থাক। ঠিক আছে, তো কত হবে? 3 6 18, 18 আর 2 3 6 18, 18 আর 2 কত? 20। দেখো 26 × 3, 3 6 18, 3 2 6, 6 1 7, 78, 78 আর 2 80 বাই 3% হলো। ওকে, এবারে সংখ্যাটা আমরা জানি না, জানি না, সেজন্য সংখ্যাটা আমরা এক্স ধরছি। তাহলে এক্স এর 80/30% সমান কি বলা হয়েছে আমাকে? 164 বলা হয়েছে। হ্যাঁ ঠিক। তো এবারে দেখো, এক্স এর চিহ্ন উঠে যায়, কি হয়? মাল্টিপল চিহ্ন। তাহলে এক্স ইন্টু 80/3, আর এই যে পার্সেন্টেজ চিহ্ন আছে এটাকে তুলে কি হয়ে যাবে? 1/100 হয়। ওকে, ইকুয়াল টু 164 লিখে দিলাম। এরপর দেখো এক্স ইকুয়াল টু 164, 80/3 আছে, এটা সমানের অপোজিট দিকে নিয়ে যাই, মানে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে? 3/80 হবে। 1/100 আছে, এটা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে 100/1 হবে। আশা করি এখানটা প্রত্যেকের বোঝা গেছে। যদি বোঝা গিয়ে থাকে তাহলে দেখো এই 0 আর এই 0কে কেটে দাও, হাত দিলাম। এবার দেখো 8, এটাকে আমি যদি 4 দিয়ে কাটি, 4 2 8, আর এটাকে যদি 4 4 16, 4 1 4 41। ওকে, এবার এটা দেখো 2 1 2, 5 2 10, তাহলে কি পেলাম আমি? 41 × 3 5 15। আর একটু যদি ক্যালকুলেশন করি, 15 1 15, 4 15 60, আর 1 61। সো এক্স এর ভ্যালু কত হলো? 6615, মানে 615। সো এবারে দেখো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কোন অপশন ঠিক? অবভিয়াসলি অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।